তিনি কত বড় দয়ালু মাহবুব, না তার আদেশগুলো পালন করতেই হবে। তিনি আমাকে ভালোবাসেন, এই তার কথা শুনি। কি সেলিম ভাই কই অমুক স্যারের কথা একটু শুনতে হয় হুজুর, সে তো খুব ভালোবাসে আমারে। কি কথা ঠিক কি ঠিক না? তা স্যার ভালোবাসে, স্যারের কথা যদি শুনতে হয় তা আল্লাহর থেকে ভালোবাসে এমন কোন ব্যক্তি আছে? এমন কেউ আছে? আমাকে বড় মেহেরবানি করে কত সুন্দর করে সৃষ্টি করলেন, হ্যাঁ, কত নিয়ামত আমাকে আল্লাহ দিতে সর্বক্ষণ ভোগ করাইতেছেন। তাহলে তার আদেশও আমার পালন করা দরকার। আল্লাহর মহব্বতের দাবি হলো, আল্লাহর দয়া ভালোবাসার দাবি হলো তার আদেশ পালন করা। আল্লাহর বরত্বের দাবি হলো নিষিদ্ধ কাজগুলো বর্জন করা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এর নাম হলো তাসাউফ। এর নাম কি? তাসাউফ। আর পুরো তাসাউফটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাসাউফই কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ভাই সুন্নাত মানে কি? সুন্নাত মানে নিয়ম নীতি। সুন্নাত সব শাব্দিক অর্থ কি? নিয়ম নীতি, কিছু নীতিমালা, হ্যাঁ, তরিকা। তো নবীর ক্ষেত্রে এই নবীর নিয়ম অনুযায়ী নবী যেভাবে চলছেন, নবী যেভাবে কথা বলছেন, নবী যেভাবে কাজ করছেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনে যা কিছু করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর যে আদর্শ উম্মতের জন্য রেখে গেছেন, এই আদর্শের অনুসরণ করাই হলো সুন্নাত। এটাই কি? সুন্নাত। কথা বুঝতে পারছেন? কারণ নবীর আদর্শের ভিতর রয়েছে আমাদের কি নবীর ইসের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ বলে অবশ্যই অবশ্যই নবীজির রসুলের ভিতর, আল্লাহ রসুলের ভিতর রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ, নবীজির আদর্শ হলো সুন্নাত। আদর্শ কি? সুন্নাত। নবীর আদর্শ সুন্নাত। পোশাকের সুন্নাত আছে কি আছে না? চুল কাটার সুন্নাত আছে কি আছে না? হ্যাঁ, চুলের ভিতরে সুন্নাত আছে, দাড়ির ভিতরে সুন্নাত আছে, দাড়ি কট্ট কী পরিমাণ রাখতে হবে ভিতরে সুন্নাত আছে, পোশাক কেমন পোশাক পরবো সুন্নাত আছে, খাবারের ভিতরে কিভাবে খাবো, কোন পদ্ধতিতে খানা খাবার বসবো সুন্নাত আছে। আছে কি আছে না? নবী সাল্লাম খানা খাইছেন কি খাইছেন না? বাজার ঘাটে গেছেন, ব্যবসা বাণিজ্য করছেন, হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ক্ষেত খামার করছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো উম্মাদকে শিখাইছেন, উম্মাদকে করতে বলছেন, নিজেও করছেন, উম্মাদকে করতে বলছেন, উম্মাদ